এই যে সমস্ত মেয়েদের উদ্দেশ্যে আমি বলছি যে যে সমস্ত মেয়েরা বিবাহিত তারা যখন আমার সঙ্গে দেখা করবেন তারা অবশ্যই যেন শাঁখা সিঁদুর পরে অবশ্যই যেন দেখা করবেন। তার কারণ হচ্ছে কিছু কিছু মেয়েকে দেখছি আজকাল বিয়ের পর শাঁখা সিঁদুর পরছে না। তো এতে আমি কনফিউজড হয়ে যাচ্ছি, কে বিবাহিত আর কে অবিবাহিত আমি এটা বুঝতে পারছি না। আর যে সমস্ত মেয়েরা শাঁখা সিঁদুর ছাড়া আমার সঙ্গে দেখা করছেন, আপনারা জানেন এই আপনাদের জন্য আমার কত বড় ক্ষতি হচ্ছে, সেটা তো কেউ গুরুত্ব দিচ্ছেন না। আমি ভাবছি আপনারা মনে হয় বিবাহিত নয়, সেই জন্য আমি কি করছি, আপনাদেরকে দেখে আপনাদের পছন্দ হলে আমি আপনাদের প্রেমে পড়ে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছি। আর আপনারা কি করছেন, আপনারা আমাকে নিয়ে খেলছেন। আপনারা শাঁখা সিঁদুর পরেন না, আপনারা বিবাহিত কি অবিবাহিত সেটা আমাকে বলছেন না। তাতে কত বড় ক্ষতি হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন না? এটা কত বড় ক্ষতি জানেন? এই যে কদিন আগের একটা ঘটনা বলি, এই এক ভদ্রমহিলা, সে তো শাঁখা সিঁদুরই পরে না অত সুন্দর দেখতে। আমি তো তাকে দেখে তার প্রেমে টেমে পড়ে গিয়ে তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলাম। তারপর কি হলো, এই যে কালকে কালকে একটা মেয়েকে নিয়ে এসে বলছে, এই দেখো বাবু, এইটা তোমার মামা হয়। যেই বলেছে এটা তোমার মামা হয়, আমি জিজ্ঞেস করলাম এটা কে। অমনি বলছে কেন আমার মেয়ে। আরে তুমি কি বিবাহিত? বলছে হ্যাঁ আমি তো বিবাহিত, এই যে আমার 12 বছরের মেয়ে। তখন বুঝতে পারছেন, আমার মনটা ভেঙে দু টুকরো কি টুকরো টুকরো হয়ে গেছে। তখন এই যে আমার ঘর বাঁধার স্বপ্নটা, ঘর পর পুরো ভেঙে ভুঙে একাকার কাণ্ড হয়ে গেছে। তাতে আমার যে কি অবস্থা সেটা তো কেউ তো আপনারা তো ভাবছেন না। এই জন্য আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন আমার সঙ্গে মিশবেন তখন এই শাঁখা সিঁদুর পরে আসবেন, নাহলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে আপনি বিবাহিত না অবিবাহিত। এরকম করবেন না, কারো মন নিয়ে খেলবেন না। না, আমার এটা বলার ছিল, বলা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি।